পা উঠতেছে। ও একদম খারাপ অবস্থা। সব কিছুর মধ্যে দিয়ে ভালোই লাগছে বা ভালোই পরে দেখতে বা ঘুরতে যতটা না ভালো লাগছে তার থেকে কষ্ট বেশি লাগছে হাঁটতে বালির উপর। কারণ বালি এখনও নরম হয়ে আছে। শক্ত বালি তো অনেক গরম হয়, দুইটাতেই সমস্যা। যখন আরও কিছুদিন যাবে তো বালিগুলো তো অনেক গরম হয়ে থাকে, আর এখন হয়ে আছে নরম। তো নরমে হাঁটতে গেলে পা ঢুকে যাচ্ছে, এটাও কষ্টকর। যখন বালি শক্ত থাকে তখন হাঁটতে গেলেও অনেক গরম লাগে। তো গরম লাগুক বা বালি নরম থাকুক, চরের সৌন্দর্য একটু আলাদাই। ভালো লাগে অনেককেই চরে ঘুরতে বা নদীর এই পাশে আসতে। কিছুক্ষণ আগে নদীর মধ্যে ছিলাম, নদী মোটামুটি এখন অনেক পানি, তবে পানি কমতেছে প্রতিনিয়ত। কিছুদিন আগে আরও অনেক বেশি পানি ছিল। হলো রাজশাহীর পদ্মার চর। রাজশাহী থেকে আপনি আইবাদ বা টিবাদ বা পদ্মা গার্ডেন এগুলো জায়গা থেকে আপনি এপাশে খুব সহজেই আসতে পারবেন এবং চরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমার অবস্থা অনেকটা খারাপ, কারণ বালির মধ্যে হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘামাই গিয়েছে পুরো শরীর। আর এখানে কোনো অন্য কিছুর ব্যবস্থা নাই, শুধুমাত্র আপনি চারিদিকে প্রকৃতিই দেখতে পাবেন। প্রকৃতি ছাড়া দেখার মতো এখানে কিছুই নেই। তো ঠিক আছে, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমার পা রীতিমতো ঢুকে যাচ্ছে, যে দেখেন কি অবস্থা, ঢুকে গেছে পা এখানে, পা উঠতেছে। ও একদম খারাপ অবস্থা। এখানে খুব সাবধানে চলাফেরা করতে হবে। অলরেডি আমার পা সে দেখেন সব কতটুকু ঢুকে গিয়েছে, প্যান্ট ট্যান্ট সব কাদা হয়ে গেছে। তো কিছু করার নাই, কিছু মজা নিতে হলে হয়তো কিছু কষ্ট করতে হয়। সব কিছুর মধ্যে দিয়ে ভালোই লাগছে বা ভালোই পরিবেশ চারিদিকে। এইদিকে আমাদের নৌকায় আসলো অনেকেই। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।